ইসলামী বিবাহ পদ্ধতির কিছু নিয়ম আমরা আলোচনা করে ইনশাআল্লাহ আকদের মাধ্যমে এবং আকদ শেষে দোয়া পড়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। সবাই শোনার চেষ্টা করব যা বলা হচ্ছে বা যা বলছি আমরা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فانكحوا ما طاب لكم من النساء وقال سبحانه لا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إذا أتاكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تكن فتنة في الأرض وفساد عريض. رواه مسلم وغيره. وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لدينها ولحسبها ولجمالها فاظفر بذات الدين تربت يداك أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং তার সানা এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একটা ইসলামের অত্যন্ত মোবারক মহতি অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সেই অনুষ্ঠানটি হচ্ছে বিবাহ অনুষ্ঠান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদত হলো ব্যাপক অর্থবোধক। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নিয়ম মেনে চলাই হলো ইবাদত। আল্লাহর যাবতীয় আদেশ মেনে চলা, নিয়ম মেনে চলা, বিধিবিধান মেনে চলা, এটাই হলো ইবাদত। এমনিভাবে আল্লাহর নিষেধাজ্ঞা এবং আল্লাহ যা বারণ করেছেন, হারাম করেছেন, সেটা থেকে বিরত থাকা ইবাদত। ইবাদতের দুইটা ধারা। মুসলমানের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো তার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন। এই জীবনে আল্লাহর ইবাদত কায়েম করা, উবুদিয়ত কায়েম করা, আল্লাহর বিধিবিধান কায়েম করা, এটাও মুসলিম ব্যক্তির দায়িত্ব, কর্তব্য। যেমন ভাবে সে সালাত পড়তেছে আল্লাহর জন্য, ঠিক বিবাহ সম্পন্ন করবে আল্লাহর পদ্ধতিতে। এটাও নিয়ামত, আমলে সালেহ। তাই মুসলিম ব্যক্তি যখনই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে অথবা বিবাহ করাবে, বিবাহ দিবে, তো সেটা অবশ্যই মুসলিম হিসেবে
ইসলামী পদ্ধতি অবলম্বন করে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে যদি বলি যে ইসলামী পদ্ধতিতে বিবাহ, তো কাফের মুশরিককে তাজ্জব হইতে হবে না, মুসলমানই আশ্চর্য হবে যে মুসলমানের মাথায় এটা প্রশ্ন জাগবে যে ইসলামী পদ্ধতি আবার কি, অথচ মুসলিম। ইসলামী পদ্ধতির কথা শুনলে তার মাথায় প্রশ্ন জাগবে এটা কেমন কথা। হ্যাঁ, এরকম হয়ে গেছে আমাদের বাস্তবতাটা। ইসলামী পদ্ধতিতে বিবাহ এইটাই নতুন শোনা যাবে। কেন নতুন হয়ে গেছে ইসলামী পদ্ধতিতে বিবাহটা? তার কারণ আমরা ইসলামী পদ্ধতিতে বিবাহ দিয়ে অভ্যস্ত না। মুসলমান ঠিক আছে, 90% মুসলমান বাংলাদেশে, কিন্তু ইসলামী পদ্ধতিতে বিবাহ আমরা দেই না, করি না, হয় না আমাদের সমাজে। কি পদ্ধতিতে বিবাহ হয়? প্রচলিত পদ্ধতি। প্রচলিত পদ্ধতির জন্য কোনো আলেম লাগে না। এই যে আমাকে দাওয়াত করছে, উভয় পক্ষই ফোন দিয়েছিল, মেয়ের বাবাও ফোন দিয়েছে আর ছেলের বাবাও ফোন দিয়েছে। প্রচলিত পদ্ধতিতে কোনো আলেম দাওয়াত দেওয়া হয় না, দরকার পড়ে না। ঠিক আছে, কাজী সাহেব একটা খাতা নিয়ে আসবে, ওই খাতাতে সব লেখা আছে, ওগুলো শুধু শূন্যস্থান পূর্ণ করবে। আর প্রচলিত বিবাহ পদ্ধতির জন্য কোনো কোরআন হাদিস কিচ্ছু লাগবে না। এখান দিয়ে একটা রিক্সাওয়ালা যাইতেছে, ওকে নামাই নিয়ে আসবেন, এই বিবাহ কিভাবে হয় দাও বলো তো, ও বলে দিবে এবং কমেন্ট করবে সবার সাথে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রিক্সাওয়ালা সাহেব যা বলেছে ঠিক আছে। আর যদি ইসলামী পদ্ধতিতে বিবাহ ব্যাখ্যা করতে বলা হয়, কাজী সাহেব বলবে যে আপনারা আমাকে আগে বলেননি, খাতাপত্র নিয়ে আমি চলে আসছি, এখন বলতেছেন ইসলামী পদ্ধতিতে বিবাহ। এটা তো আমার স্টাডি করা লাগবে, এক সপ্তাহ দেখা লাগবে ইসলামী পদ্ধতি কি জিনিস। কে বলবে এটা? কাজী সাহেব। এই হলো বাস্তব অবস্থা। আলহামদুলিল্লাহ। আর ইসলামী পদ্ধতি যে আমাদের কি বলে, বিবাহ যারা রেজিস্ট্রি করে তাদের রেজিস্ট্রার খাতাতেও সেই পদ্ধতি লিপিবদ্ধ হয় নাই, কিছু আছে কিছু নাই। আমরা যে পদ্ধতিতে বিবাহ দেই সেটা কিছু ইসলামী, কিছু হিন্দু, কিছু অমুক, কিছু নিজেরা বানায়, কিছু দাদি নানি থেকে নেই, কিছু শোনাশুনি, কিছু দেখা দেখি, এগুলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পদ্ধতিটা বলছে, মুসলিম ব্যক্তির মাঝে বিবাহ হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম কানুন বলছেন। সেটা কি? ইসলামের ভিত্তিতে বর কনে চয়ন করতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজু। তোমাদের কাছে যদি এমন কোনো যুবক, এমন কোনো ছেলে বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দিন ধর্ম এবং যার আখলাক চরিত্র সন্তোষজনক, তাহলে তার সাথে বিবাহ দাও। যদি এই দুইটা দিক না দেখো, তো আল্লাহ রাসূল হুমকি দিয়েছেন, তখন ফিতনাতুন ফিল আরদি। যদি তোমরা তার দিন ধর্ম দেখে এবং তার আখলাক চরিত্র দেখে বিবাহ না দাও, তাহলে শুধু পরিবারে ফিতনা হবে না, দুনিয়ার বুকে ফিতনা তৈরি হবে, দেশে ফিতনা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের গোটা বাংলাদেশ ছারখার করে দিছে না এক হাসিনায়, বুঝেছেন? ও কোন বিবাহ হয়েছিল আল্লাহ জানে, কোন পরিবারে কিভাবে ইসলামী পদ্ধতি বিবাহ হয়েছিল কিনা আল্লাহ জানে। হ্যাঁ, ছারখার। আল্লাহ রাসূল বলছেন তখন ফিতনাতুল ফিল আরদ, পরিবারে ফিতনা না, একবার জমিনের বুকে ফিতনা তৈরি হয়ে যাবে। ফিতনাতুল ফিল আরদ ওয়া ফাসাদুন আরিদ, এবং খুবই দীর্ঘ বিপর্যয় তৈরি হবে। তাহলে তার দিন ধর্ম এবং তার আখলাক চরিত্র দেখতে হবে। দিন ধর্ম ভালো, তার সাথে সাথে আখলাক চরিত্রটাও ভালো দেখতে হবে। 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু দেখা যায় যে সে মানুষকে ঠকায়, মিথ্যা কথাও বলে। হ্যাঁ,
মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, এই যে কথা দিয়ে কথা ঠিক রাখে না, প্রতারণা করে, এটা তো হইল না। তার আখলাক চরিত্রটাও ঠিক হইতে হবে। রাগ বেশি করে, প্রচন্ড রাগী, এটা কিন্তু আখলাক চরিত্রের সমস্যা। আখলাক রাগ বেশি হইলে কিন্তু সংসার টিকে না। দিন ধর্ম ঠিক আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু এমন রাগ কেউ থাকতে পারে না তার সাথে, তার সংস্পর্শে কেউ আসতে পারে না। এইটা দিন ধর্মের, তার আখলাক চরিত্রের সমস্যা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই দেখতে বলছেন, তার দিন ধর্ম এবং আখলাক চরিত্র। যদি এরকম ছেলে পাও তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে বিবাহ দিয়ে দাও। মেয়ের ক্ষেত্রে বলছেন যে মেয়েদের 4টা গুণ দেখে বিবাহ করা হয়: তার দিন ধর্ম, তার সৌন্দর্যতা, তার বংশমর্যাদা, তার টাকা পয়সা, এই 4টা দিক দেখে বিবাহ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মেয়ের 4টা দিকের মধ্যে প্রাধান্য দাও। 1 নম্বর তোমরা ভিত্তি রাখো কিসের উপরে? দিনের উপরে। মেয়েটার দিন ধর্ম আগে দেখো, তারপরে এর সাথে যদি সুন্দরী হয় প্লাস পয়েন্ট, যদি এর সাথে যদি বংশমর্যাদা ভালো পাওয়া যায়, অনেকে তো বংশ ঠিক নাই, হিন্দু ধর্ম থেকে একটা মেয়ে বিয়ে, কি আপনি বুঝবেন ওর বংশ? বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম থেকে, তাই না? সে মুসলিমা, ঠিক আছে, কিন্তু তার তো আপনি বংশ বুঝলেন না। বংশ তো হিন্দু, কি বুঝবেন? বংশ বৌদ্ধ, বংশ খ্রিস্টান, বংশ ইহুদি, তা তার বংশ আপনি ভালো পাইছেন, ভালো মুসলিম, বংশটাও ভালো মুসলিম দিনদার, তাহলে ভালো হইলো। তার সম্পদ পাওয়া গেছে, সম্পদ যদি দিন ধর্মের সাথে সম্পদ যোগ হয় আরো ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এগিয়ে দিয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ, তাই না? এই দিনের সাথে এগুলো যে কোনো একটা বা 4টাই যদি যোগ হয় তাহলে এটা সোনাই সোহাগা, নূরুন আলা নূর। তাহলে এরকম মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিতে বলছেন। আর শুধু সুন্দরী দেখে বিয়ে দিলে আল্লাহ রাসূল এটার পক্ষে না, কারণ শুধু সুন্দরী মেয়েরা দেখা যাবে যে উদার হয়, সবাইকে আকৃষ্ট করতে চায়। শুধু সম্পদ দেখে বিয়ে দিলে সেই মেয়ে অহংকারী হয়। শুধু যদি বংশ মর্যাদা দেখে দেন তারপরে অহংকারী হয়, অনেক সময় চড়াও হয়। এই জন্য দিন 1 নম্বরে দেখতে হবে, এর সাথে যদি এগুলো মিলে সবগুলো তাহলে পরিমার্জিত অবস্থায় পাওয়া যাবে, পরিশোধিত অবস্থায় পাওয়া যাবে, কোনোটাই ক্ষতিকর হবে না। তার সৌন্দর্য ক্ষতিকর না, তার সম্পদও ক্ষতিকর না, তার বংশমর্যাদাও ক্ষতিকর না। আলহামদুলিল্লাহ, এটা হলো ভিত্তি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন আরেকজনকে দেখে পছন্দ করবে, পারিবারিক ভাবে যেন একজন আরেকজনকে পছন্দ করে। এরকম না যে তোমরা পার্কে ঘুরো কয়দিন, 1 মাস, ব্যাংকক চলে যাও, দুজন বসবাস করে দেখো কি চলে কি না। এগুলো হলো ফাসেক ফাজের পরিবারের মানে নিয়ম। পারিবারিক ভাবে দেখার ব্যবস্থা করবেন, কথা বলার ব্যবস্থা করবেন। যদি তারা একজন আরেকজনকে ভালো মনে করে, স্বামী হিসেবে ভালো পায়, স্ত্রী হিসেবে ভালো মনে করে, তাহলে আলহামদুলিল্লাহ এভাবে। তো যাক, অবশ্যই দিন ধর্মের ভিত্তিতে বলতে আমাদের ব্যাপক বিষয় চিন্তা করতে হবে। আমাদের সমাজের দিন ধর্ম না, 5 ওয়াক্ত নামাজি বলতে 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, 1 ওয়াক্ত পড়বে তা না। এমনি ভাবে দিনদার ফ্যামিলি বলতে পর্দানাসীন হইতে হবে। ছেলে পক্ষ পর্দা বুঝে, মেয়ে পক্ষ পর্দা বুঝে। আমাদের দেশে আবার কিছু বাজে যুক্তি আছে, আরে ওরে তো আমি কোলে করে মানুষ করলাম, কিসের আবার পর্দা? কোলে করে মানুষ করে, ছোট থাকতে তো কোলে করতেই পারে, যে কেউ কোলে করতে পারে। ওটা কোনো যুক্তি হলো নাকি যে ওর কাছে আর পর্দা নাই? তারপরে বংশের কিছু আমরা কোরআনের মধ্যে এগুলো জেনে নিব, বুঝেছেন, কার সাথে পর্দা করা যাবে, কার সাথে পর্দা করা যাবে না।
হ্যাঁ, অবশ্যই চাচা চাচা ফুফা এদের সামনে, চাচাতো ভাই ফুফাতো ভাই এগুলো এদের সাথে পর্দা করতে হবে মেয়েকে। এগুলো আমরা অবশ্য জানি, এগুলো ব্যাখ্যা করার সময় নাই। তা আমি এখন মোটামুটি সার নির্যাস কথাটি বলবো। ইসলামী পদ্ধতিতে বিবাহ দিতে হলে তার 3টা রোকন আছে আর 5টা মতো শর্ত বা ফরজ আছে। রোকনগুলো হলো: 1 নম্বর, বর এবং কনে দুইজনের মাঝে যেন বৈবাহিক সম্পর্ক হারাম এইরকম কোনো সম্পর্ক না পাওয়া যায়। বৈবাহিক সম্পর্ক হারাম হইতে পারে এরকম কোনো সম্পর্ক যেন না পাওয়া যায়। এটা এই জন্য অনেক সময় আত্মীয় স্বজনের বাইরে বিবাহ করাটা উত্তম। কারণ কোন দিক দিয়ে কিভাবে আত্মীয় হারাম হয়ে যেতে পারে, এই জন্য যত আত্মীয়র বাইরে দেওয়া যায় তত ভালো। তো কারণ দেখা যাবে যে আত্মীয়তার এমন কিছু সূত্র, কমপক্ষে এমনও হয়ে যেতে পারে যে অনেক সময় ভাগিনী টাগিনীর সন্তানদের নিয়ে, ভাতিজির সন্তানদের নিয়ে অনেকে মানে খেয়ে হারিয়ে ফেলে মাহারামের। তো যাই হোক, তাহলে বিবাহে বাধা নেই এমন 2জন বর কনে ঠিক করতে হবে, এবং সেটা হলো দিনদারিতার ভিত্তিতে, এও নামাজি, এবং 2জনের মধ্যে বিবাহ হারামের কোনো সম্পর্ক নাই। এরকম যখন পাওয়া গেল তখন কি করতে হবে? আরেকটা রোকন হলো, সেটা হলো ইজাব এবং কবুল। দিন ধার্য করতে হবে এবং তাদের মাঝে ইজাব কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করতে হবে। ইজাব বলা হয় প্রস্তাবকে, আরবিতে বলা হয় ইজাব আর বাংলায় বলা হয় প্রস্তাব। আর কবুল মানে তো আমরা বাংলাও কবুল বলি, তাই না? গ্রহণ। আর এই ইজাব কবুল এটা 2জনের মাঝে হবে, ওয়ালি এবং বর। ইজাব কবুলের অর্থ হলো ওয়ালি বলবে ওই বরকে উদ্দেশ্য করে, ওয়ালি বলতে হলো মেয়ের পিতা, অথবা মেয়ের পিতা না থাকলে তার দাদা, না থাকলে চাচা, না থাকলে ভাই, না থাকলে সন্তান, এমনও হইতে পারে। এরকম হলো মানে সেই মেয়ে পক্ষের পুরুষ মানে বাবা, মেয়ের বাবা পক্ষের লোকেরা, কেবল বাপ দাদার পক্ষের লোকেরা কেবল ওয়ালি হবে, নানা মামার পক্ষের লোক ওয়ালি হইতে পারবে না। তো ওয়ালি বলবে যে আমি আমার মেয়েকে বা আমার বোনকে, আমার নাতনিকে তুমি অমুকের সাথে, যার সাথে বিবাহ হবে তার নাম ধরে বলবে, হ্যাঁ বিবাহের প্রস্তাব, এত টাকা মোহরানের বিনিময়ে বিবাহের প্রস্তাব দিচ্ছি। সে বলবে আমি কবুল করলাম। এগুলোকে বলা হয় কালেমা, বিবাহের কলেমা। আমরা শুনি না কলেমা পড়ছে কিনা বিবাহ, কালেমা বলতে এই কথাগুলোকে বলা হয় কালেমা। কলেমা শব্দটা আরবি, এর অর্থ হলো বাক্য। বাক্য মানে বিবাহ হয় যেই সব বাক্য দ্বারা, ওগুলোকে বলা হয় কালেমা। ইজাব কবুল, আমি প্রস্তাব দিচ্ছি আর বললো আমি কবুল করলাম, এই কথাটিকে বলা হয় বিবাহের কালেমা। আর এই কথাগুলো শোনার জন্য লাগে সাক্ষী। ওই মেয়ের কাছে কোনো সাক্ষীর দরকার না। কালেমা যখন পড়ানো হবে তখন সাক্ষীর দরকার, 2জন কমপক্ষে সাক্ষী, ছেলে পক্ষের হোক মেয়ে পক্ষের হোক, বা ছেলে পক্ষ মেয়ে পক্ষ, কারণ কোনো পক্ষেরই না হোক, মুসলমান তারা ইসলাম পক্ষের, মুসলিম এলে হবে। এইভাবে আর কি বিবাহ রোকন এগুলোকে বলা হয়। আর ওয়ালি, এটা আবার বলতেছি, আরো কয়েকটা শর্ত আছে, শর্তগুলো তাও মেনটেন করতে হবে। 1 নম্বর শর্ত হলো
এক নম্বর শর্ত হলো মোহর ধার্য করতে হবে। মোহর ধার্য করতে হবে, এটা ওয়াজিব, ফরজ। মোহর যদি ধার্য না করা হয় তাহলে ওই বিবাহ শুদ্ধ না। তারপরে আরেকটা যেটা, সেটা তো আমরা আগেই বলেছি ব্যাখ্যা করতে গিয়ে, ছেলে মেয়ে বর কনে একজন আরেকজনকে পছন্দ করতে হবে। পছন্দ করার ভিত্তিটা হলো ফ্যামিলি মাধ্যমে। তারা নিজেরা পার্কে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে পছন্দ করবে না, একজন আরেকজনকে পরিবারের সহযোগিতায় পছন্দ করবে, তারাই আয়োজন করবে, ব্যবস্থা করে দেবে। এটা একটা, যদি অপছন্দ করে তাহলে বিবাহ হবে না। আপনার মেয়ে জোর করে আপনি বিবাহ দিতে পারবেন না। সে ওই ছেলেটাকে পছন্দ করে নাই, যে কোনো দিক থেকে পছন্দ করে নাই। এমন ক্ষেত্রে আপনি চাপ দিতে পারেন, প্রেশার দিতে পারেন, যে নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে এই জন্য পছন্দ করে না, আপনি তাকে এই জন্য প্রেশার দিতে পারেন। ও চাই ক্লিন শেপ ছেলে, আপনি পছন্দ করতেছেন দাড়িওয়ালা ছেলে। এই ক্ষেত্রে মেয়ের পছন্দ অপছন্দ তোয়াক্কা করা যাবে না, তাকে আপনি প্রেশার দিতে পারেন দিনের ক্ষেত্রে। তাহলে অবশ্যই একজন আর একজনকে পছন্দ করতে হবে এবং পছন্দের ভিত্তি হবে ফ্যামিলি। এরপরে অবশ্যই ধার্য করতে হবে, ছেলেরা যদি কয়েক ভাই থাকে তাহলে কার সাথে বিবাহ হচ্ছে নির্দিষ্ট করতে হবে। মেয়েরা যদি কয়েক বোন থাকে, কার সাথে বিবাহ হচ্ছে এটা নির্দিষ্ট করতে হবে। কারণ অনেক সময় ধোঁকাবাজি হয়, একজনকে দেখায় আর একজনের সাথে বিবাহ পড়াই দিচ্ছে, এরকম কিন্তু ঘটনা ঘটে। এই জন্য এটাও একটা ওয়াজিব, ফরজ। তারপরে অবশ্যই সাক্ষী নির্ধারণ করতে হবে, কমপক্ষে 2 জন সাক্ষী থাকা জরুরি। আর যখন অনেকগুলো সাক্ষী আছে, এখন কি আমরা 2 জন নাকি, এখন তো আছি 50 জন মতো, এই যখন 50 জন থাকবে তখন সাক্ষী নির্ধারণ করার দরকার নাই। তবে কাজী সাহেবের খাতায় 2 জনই সাক্ষী লাগে, আর আমাদের এখানে 50 জন সবাই সাক্ষী। যখন এত বেশি সাক্ষী থাকে তখন আর নির্ধারণের দরকার পড়ে না, আপনি সাক্ষী এগুলো বলার দরকার পড়ে না। এরপরে আরেকটা হলো আগদ করবে ওয়ালি, মেয়ের ওয়ালি আগদ করাবে। আর আগদের নিয়মটা আমি রুকুন আলোচনার মধ্যে বলছি, যে ইজাব, ওয়ালি প্রস্তাব দিবে আর কি বর কবুল করবে, এইটা হলো ইজাব আর কবুল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদা আদল। ইসলামে কোনো বিবাহ হবে না ওয়ালি ছাড়া আর 2 জন সাক্ষী ছাড়া, ন্যায়পরায়ণ সাক্ষী। দিনদার হইতে হবে, ওয়ালিকেও দিনদার হইতে হবে। যেমন মেয়েটা নামাজি কিন্তু তার ওয়ালি পিতা বেনামাজি, ও কিন্তু ওয়ালি হইতে পারবে না, আনফিট হয়ে গেল। তাহলে ও তার মেয়ের বাবা থাকতেও যেহেতু বেনামাজি, তাকে মাইনাস করে দেওয়া হবে, তার জায়গায় বসানো হবে দাদাকে, দাদা নামাজি, দাদাও নামাজ পড়ে না, ওকেও দূরে সরিয়ে দেওয়া হবে। চাচা আছে, চাচা নামাজি, তাহলে ও বসবে এখানে। চাচাও বেনামাজি, ওকেও দূরে সরিয়ে দেওয়া হবে। ওর ভাইটা নামাজি, তাহলে ওই ভাই বসবে এই ওলির স্থানে। এইরকম হলো, ওলিরও ফিট আনফিটের ব্যাপার আছে দিনদারিতার দৃষ্টিতে, এমনি ভাবে সাক্ষীদেরও ফিট আনফিট আছে। সাক্ষী যাকে তাকে, যে কাজী অফিসগুলোতে কি করে, যাকে দেয় যে 2 জনকে ধরে নিয়ে এসো তো সাক্ষী বানাই দাও, এগুলো হবে না। ন্যায়পরায়ণ নামাজি সাক্ষী হইতে হবে, দিনদার ব্যক্তি, 2 জন দিনদার ব্যক্তি সাক্ষী হবে, নামাজি, এর ভিত্তিতে হবে, আলহামদুলিল্লাহ। আর একটা বিবাহ আগদ হয়ে যাওয়ার পর একটা ছেলে পক্ষের উপরে একটা ফরজ হলো কি করবে, ওয়ালিমা করা এবং বিবাহটাকে প্রচার করা। বিবাহ প্রচার হয় কিসের মাধ্যমে? ওয়ালিমা করলে, খানার ব্যবস্থা করলে। ওয়ালিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউলিম ওয়ালাউ বিশা, একটা ছাগল দিয়ে হলেও তোমরা ওয়ালিমা করে বিবাহ। মহর ধার্য যেহেতু বললাম যে একটা ওয়াজিব বা ফরজ, যদি কেউ মহর ধার্য না করে
আমি একটা বিবাহ পড়াইতে গেছিলাম ধানমন্ডিতে। তো একজন অ্যাডভোকেট আমার সাথে ডিবেট শুরু করে দিল যে হুজুর, এটি কি পণ্য ক্রয় বিক্রয় যে আপনারা মোহর ধার্য করছেন? মোহর ধার্য তার মানে এটা কি, মেয়েটা কি কোনো পণ্য যে ওকে টাকা দিয়ে আপনারা কিনে নেবেন? তো কি হবে? আমি বললাম যে কি কি আপনি কি বলতে চাচ্ছেন? বলছে একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করবে, এটাই মোহর। তো বলছে যে আমি তখন তাকে বললাম যে আপনি এরকম কথা বলতে পারেন, মোহর মাইনাস করতে পারেন বিবাহের ক্ষেত্রে যদি আপনি আগে ইসলামকে ইস্তফা দেন। আপনি কি ইসলামকে ইস্তফা দিয়েছেন? ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার পর এরকম কথা বলতে পারেন। সে বলতে চায় যে একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করবে, ভালোবাসাটাই হলো মোহর। এটা হলো এই নোংরামি জগতের একটা যুক্তি। অ্যাডভোকেট আমার কাছে বিতর্ক করতে আছে, আমি বললাম যে আগে ইসলামকে ইস্তফা দিতে হবে, তারপর এরকম কথা বলা যাবে। আর আপনি যদি ইসলামের পরিচয় দেন, মুসলিম পরিচয় দেন, আপনার জন্য অবশ্যই মোহর ধার্য করা হলো ফরজ। এটা কোরআনেরও নির্দেশ, এটা রসুলেরও নির্দেশ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একেবারে আরো কড়া করে বলে দিয়েছেন কি, যে ইন্না আহাক্কা শুরুতি মা তুফুনা বিহি আল মাহর, যে সমস্ত শর্ত পূর্ণ করার বেশি হক রাখে, বেশি হক পূর্ণ করতেই হবে, সেই হক সেটা হলো মোহর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে কেউ যদি মোহর ধার্য করে অথচ সে দিবে না, এরকম তার নিয়তে থাকে যে মোহরটা সে দেবে না, তাহলে সে জিনাকারী হবে। এটা দাম্পত্য জীবন হবে না, এটা তাদের বৈবাহিক জীবন না, এটা তার জিনা ব্যভিচারের জীবন যাপন করা হবে। শুধু মোহর ধার্য করবে কিন্তু তার নিয়তে আছে দিবে না। আমাদের সমাজে তো এটাই বেশি হচ্ছে। বড় একটা ফিগার ধার্য করে দেয় 10 লাখ, এই প্রতিবেশীর মেয়ের কত যেন মোহর হয়েছে, ওদের 5 লাখ, এই আমাদেরটা 10 লাখ, কিন্তু দিবে না। অথবা তাদের উদ্দেশ্য হলো যে মেয়েকে যেন ছেড়ে দেওয়ার সময় এই টাকাটা পাওয়া যায়, বা ছাড়তে না পারে। তার মানে কি, ওকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হয়, হয় আত্মহত্যা করে, না হয় হত্যা করে ফেলে। মেয়ে হয়তো এই যে মোহরের ঠেলায়, মোহর এত বেশি যে মোহর দিতে পারে না, ছাড়তেও পারে না, হ্যাঁ, তখন কি করে, এই মেয়েকে ছাড়েও না, জুলুম নির্যাতন করে। তখন একসময় হয় মেয়ে আত্মহত্যা করে, আর না হয় তারাই হত্যা করে ফেলে, নাউজুবিল্লাহ। এইটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযমুন নিসা বারাকাতান আইসারুহুন্না নাফাকাতান, ওই মেয়েটা বেশি বরকতপূর্ণ মেয়ে হয় যার বিবাহে খরচ কম হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি আমার বাস্তব জীবনে এই হাদিসটা আমি ফলো করছি, যে মেয়েকে বিবাহ করতে খরচ কম হয় তার সেই দম্পতিতে বরকত বেশি হয়, সেই মহিলার মধ্যে আল্লাহ বরকত বেশি দেয়। আলহামদুলিল্লাহ আমি এটা আমল করছিলাম। আমার স্ত্রীকে 3000 টাকা মোহর দিচ্ছি। এই 3000 টাকা শুনে তার চাচা, হেডমাস্টার, সে একবার বাড়ির ভিতরে চলে গেছে রাগ করে, বিবাহ মজলিস থেকে উঠে চলেই গেছে। ও একবার ঘরের কি বলে দরজা লাগাই দিছে ভিতরতে, ও আসবেই না। আলহামদুলিল্লাহ এই মোহর আমার চোখের সামনে বাড়তে বাড়তে 1 বিঘা 7 লক্ষ টাকায় রূপান্তরিত হয়েছে। কিন্তু যেগুলো বড় ফিগার, সোনার ফিগার নির্ধারণ করে 10 লাখ 7 লাখ টাকা মোহর আজও আদায় হয় না। মারা গেছে স্বামী, এখন মিটিং বসছে, কি করা যায়, মোহর তো দেওয়া হয় না, মরে গেছে। এগুলো ফাইজলামি। বাস্তবসম্মত ছেলের ইনকাম অনুযায়ী বাস্তবসম্মত মোহর হবে, এবং এটা সাথে সাথে আদায় করে দেওয়া হবে। এর মধ্যে দেখা যাবে যে বরকত আছে, আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের অবশ্যই পালন করা উচিত। ছেলে, আমরা জানি যে ছেলের বিবাহ হচ্ছে ছাত্র মানুষ, আমার মাদ্রাসার ছাত্র, আমি আসছি এই জন্য যে আমার মাদ্রাসার ছাত্র দাওয়াত দিয়েছে, আমি আসছি আলহামদুলিল্লাহ। আর মেয়ের পক্ষ থেকেও ফোন করেছিল, এই জন্য আসছি। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে একটা ইসলামী পদ্ধতিতে বিবাহ হবে, সেখানে গিয়ে যদি আমি এই ব্যাপারে ভূমিকা রাখতে পারি, এটার সওয়াব পাওয়া যাবে, এবং সেই দাম্পত্য জীবনটা কল্যাণময় হবে, সুখী হবে, এবং
যারা এখানে উপস্থিত থাকবে তারাও শিখবে, জানবে। আলহামদুলিল্লাহ, এই যে হাদিসটা আমাদের সমাজে যে কোনো বিবাহ ইসলামে হবে না ওলি ছাড়া, এই হাদিসটাই যদি জানতো তাহলে আমাদের সমাজে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো। এই যে অমুকের মেয়ে উধাও পালিয়ে গেছে, অমুকের ছেলে নাই, এগুলো ঘটতো। সারা বাংলাদেশের হুজুররা যদি এবং সারা বাংলাদেশের কাজীরা একত্র হয়ে যদি বিবাহ দিত তাহলে তো বিবাহ হবে না। ওলি ছাড়া বিবাহ হবে না, আল্লাহ রসুলের হাদিস, তাহলে কিভাবে বিবাহ হয়? এখন ওরা বলতেছে আমরা হানাফি মযহাব অনুযায়ী দিয়ে দিই। কাজী অফিস কি করে? ওলি ছাড়া হানাফি মযহাব, হাদিস অনুযায়ী না। এই জন্য এই হাদিসগুলো আমাদের বেশি বেশি শোনানো দরকার। তাহলে অবশ্যই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো না, একটাও ঘটতো না। মেয়েটা যদি জানতো যে ও আমি তো হাদিস শুনছি, আমার পিতাকে বলতে শুনছি, আমি নিজেও পড়ছি যে ওলি ছাড়া বিবাহ হবে না, না না আমি তোমার সাথে পালিয়ে যাব না। ছেলেটা বলতো, মেয়ে যদি তাকে প্রস্তাব দেয় এই দেখো তোমার পরিবার রাজি না, আমার পরিবার রাজি না, চলো আমরা পালিয়ে যাই, ছেলেটা বলতো না পালিয়ে যাই লাভ হবে না, এই বিবাহ তো হবে না। এই বিবাহ সারা বাংলাদেশের হুজুররা পড়িয়ে দিলেও, সারা বাংলাদেশের কাজীরা পড়িয়ে দিলেও এই বিবাহ হবে না। যেই বিবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হবে না। আর এক হাদিসে আসছে যে যেই মহিলা নিজের বিবাহ নিজে দিয়ে দিল, ওলি ছাড়া বিবাহ, এটা তো নিজের বিবাহ নিজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলাই হলো ব্যভিচারিণী, এই মহিলা ব্যভিচারিণী। যে ব্যক্তি, যে মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ওলির অনুমতি ছাড়া, ওলির অনুমতি বলতে ওলি অনুমতি দিয়েছে যে আমি বিদেশে আছি, তা আমি অনুমতি দিয়ে দিলাম অমুককে, সে আমার পক্ষ থেকে বিবাহ হবে, একে বলা হয় উকিল। ইসলামে উকিল চলবে না, ইসলামে ওলি চলবে। অথচ বিবাহের খাতার মধ্যে উকিল আছে, ওলি নাই। অথচ ওলি আর উকিলের মধ্যে সম্পর্ক হলো তায়াম্মুম আর ওযুর মতো। পানি থাকলে তায়াম্মুম চলবে? তাহলে ওলি আছে, পিতা আছে, কিসের উকিল? উকিল দিয়ে বিবাহ পড়ালে এই বিবাহগুলো একটা হবে না, সব বাতিল বিবাহ। আপনি যেমন ওযু, পানি আছে, তায়াম্মুম করলে এই তায়াম্মুম দিয়ে ওযু হবে না, নামাজ হবে? হবে না। এমনকি নামাজ ওযু তায়াম্মুম করেছেন, যদি পানি এসে যায় তাহলে আপনার তায়াম্মুম বাতিল হয়ে যাবে, আর ওই তায়াম্মুম দিয়ে ওযু করতে পারবেন না। ঠিক এরকম বিবাহের ক্ষেত্রে ওলি, এটা হলো ওযুর মতো। এ উপস্থিত থাকতে ওলির কোনো নামগন্ধ থাকবে না। আর ওলি যাকে অনুমতি দেয় সেই হবে উকিল। কিন্তু ওলি যদি বিদেশে থাকে, ওলি যদি জেলখানায় থাকে, ওলি যদি হসপিটালে থাকে, তাহলে উনি যদি কাউকে অনুমতি দেয় যে আপনি আমার ওলির ভূমিকা পালন করবেন, তখন একে উকিল বলা হবে। আর আমাদের সমাজে উকিল বাপ হয়ে যায়, নাউজুবিল্লাহ। একটা মাহরাম বাড়িয়ে দিল, 14টা মাহরামের মধ্যে একটা বাড়িয়ে দিল উকিল বাপ, ফালতু কথাবার্তা। এখন এর সাথে কোনো পর্দা নাই, পর্দা পুশিদা নেই। এগুলো হলো প্রচলিত পদ্ধতিতে বিবাহের ক্ষেত্রে কিছু বেদাত, কিছু কুসংস্কার, কিছু ইসলাম বিরোধী জিনিসপত্র, এগুলো থাকা চলবে না। আর বিবাহে আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে, ওগুলো তো টোটালি হারাম। গায়ে হলুদ অনুষ্ঠান ইত্যাদি, হ্যাঁ, নারী পুরুষের যে অবাধ মেলামেশা সংমিশ্রণ, এটা নাজায়েজ, হারাম। আলহামদুলিল্লাহ, আমি ইসলামী পদ্ধতিতে বিবাহ কিছু আপনাদের পয়েন্ট আলোচনা করলাম। আমি এটা কোনো বক্তব্য, লম্বা চওড়া বক্তব্য দেওয়ার সময় না, উপলক্ষ না। আমরা এখন সার নির্যাস কথা আসি, এখন আকদের অনুষ্ঠানে যাচ্ছি আমরা। অবশ্যই আমরা এই আলোচনার মধ্যে পেয়ে গেছি ইসলামী পদ্ধতিতে কিভাবে আকদ হবে। এখানে হলো কালেমা হাক, এখন বিবাহের কালেমা পড়ানো হবে। বিবাহের কালেমা মানে বাক্য বলতে উদ্দেশ্য হলো যেই বাক্যটা মেয়ের ওলি উচ্চারণ করবে আর এই যে বর উচ্চারণ করবে, এগুলোকে কালেমা বলা হয়। আর এগুলো শোনার জন্য, এই দৃশ্যটা দেখার জন্য সাক্ষীর দরকার। ওই নিরালে নিভৃতে মেয়ে বসে আছে, ওখানে যাওয়ার কোনো কারবার নাই। এই জায়গাতে সাক্ষী হলো এই কথাগুলো শোনার জন্য। আর ছেলে বিবাহ করছে, মেয়ে বিবাহ করতেছে না, যে মোহর দিবে সে বিবাহ করতেছে, অতএব তার ভূমিকা এখানে। আর
ওলির কাছে কি আমরা কি মাল মেটেরিয়াল আছে? ওলির কাছে যে মূল জিনিসটা আছে সেটা হলো মেয়ে যে এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, বিবাহের সে রাজি আছে, এই জিনিসটা কে জানবে? ওলি। না আমি জানবো? কোনো হাজি গাজি কারো জানার কথা না, জানবে কে? বাপ। সে একমাত্র উপযুক্ত ব্যক্তি, তার কাছে এজেন্ট সংরক্ষিত আছে, মেয়ের এজেন্ট, মেয়ে যে অনুমতি দিয়েছে, মেয়ে যে রাজি এই বিবাহে, এই কথাটা কার কাছে সংরক্ষিত আছে? আর কারো কাছে থাকারও কথা না। এই পাওয়ারের ভিত্তিতে উনি আকদ করাবে, যেহেতু মেয়ের রেজামন্দিটা তার কাছে আছে, আর কারো কাছে নাই, এই জন্য উনি আকদ করাবে। এখন আপনি বলেন সবার সামনে যে আমি আমার মেয়ে, বলেন। হ্যাঁ আপনি, হ্যাঁ আমি আস্তে আস্তে বলছি, আপনি মাইকে বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মেয়ে, নাম বলেন। কতটা মহারণা? ধার্য করা হয় নাই? 10,000 পেলে ছাত্র হিসেবে ঠিক আছে। আমি একটু বলিনি, আমি 3,000 টাকা মোহর দিয়েছিলাম, পরে কতদিন পর মদিনা ইউনিভার্সিটিতে গেলাম, তারপরে আমি প্রায় স্ত্রীকে এই কয়েক বছরের মধ্যে 9 ভরি স্বর্ণ দিয়েছিলাম। এটা তো আর মানুষ জানলো না, বুঝেছেন? আকিব বিবাহের প্রস্তাব দিচ্ছি। বাংলায় বলো। আলহামদুলিল্লাহ। বাস, এই যে কথাগুলো হলো, এটার নাম হলো কালেমা, আর আমরা শুনলাম সাক্ষী। এই কথাগুলো হয়েছে, শুনলাম না, এইটাকে বলা হয়, এই হলো সাক্ষীর কাজ। আর এই কথাগুলোর নাম হলো কালেমা। আর এই কালেমাগুলো এত গুরুত্বপূর্ণ যে এটা হলো বিবাহের রোকন। এই কথাটা আরো 2 বার বলেন। গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ রসুল 3 বার বলতেন না? সংক্ষেপে বলেন। এখন আমি আমার মেয়ে অমুকে, তুমি অমুকের সাথে বিবাহ প্রস্তাব দিচ্ছি। আমার আর একবার আমার মাহমুদ আক্তার 10,000 টাকা দিয়ে মর্যাদা করে মোহাম্মদ আকিব আলহামদুলিল্লাহ, ইসলামী পদ্ধতিতে বিবাহ হয়ে গেল। এখন আমরা বিবাহের দোয়া পড়ব। বিবাহের দোয়া জানেন তো? আমাদের সমাজে লম্বা চওড়া বিবাহ দোয়া হয়, কিন্তু বিবাহের দোয়াটা বাকি থাকে। আজকে বিবাহের দোয়া পড়ব, লম্বা চওড়া দোয়া বাকি থাকবে। বিবাহের দোয়া হলো বারাকাল্লাহু লাকা। আমার সাথে সাথে পড়েন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আবার বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এইটা হলো বিবাহের দোয়া, মসজিদে ঢোকার দোয়া। কি? আল্লাহ মাফতাহলি আবাবা রহমাতে। খুব ছোট দোয়া না? যদি আধা ঘন্টা অন্য দোয়া পড়ি, তো অন্য দোয়া পড়ে মসজিদে ঢুকলে হবে?
কোনটা পড়তে হবে? কয়েক সেকেন্ড আল্লাহ মাফতালি আবার রহমাতি, মসজিদে ঢোকার দোয়া হইল। আর যদি লম্বা চড় রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা রব্বানা মা ইত্যাদি ইত্যাদি পড়তে পড়তে আধা ঘন্টা আল্লাহ মাফতালি রহমত আবু রহমতে গায়ে পড়েননি, কি হলো? মসজিদে ঢোকার দোয়া হয়নি, দোয়াই হয় না। এগুলোকে বলা হয় বেদাতি দোয়া। যেই দোয়া যেখানে পড়তে হবে ওইটা পড়লেই যথেষ্ট। এটা হলো আল্লাহ রসুলের প্রেসক্রিপশন। ডাক্তারে বলে দেয় যে আপনি এই ছোট্ট ট্যাবলেটটা খাবেন, আপনি কি বলবেন যে এই ছোট ট্যাবলেটে কি হবে আমার? হ্যাঁ, প্রেসক্রিপশন অনুযায়ী আপনার ছোট ট্যাবলেটই দিছে, এটাই খাবেন, এটাই কাজ হবে। এত বড় ট্যাবলেটে কোনো কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে দোয়াটা উচ্চারিত হয়েছিল সেই যুগে বিবাহ অনুষ্ঠানে, সেই দোয়াটা আজকে উচ্চারিত হইল। আপনি আর কি চান? আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় ইসলামী পদ্ধতিতে বিবাহ, সুন্নাহ মোতাবেক বিবাহ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা যদি কোনো খেজুর টেজুর মিষ্টি টিষ্টি দিবেন। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। মোবারক। হ্যাঁ, নতুন জামাই বরকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম।